আর আমি জানি না পরিচালনা কমিটির এটা নাকি তোমরা যারা এই ব্যবস্থা করেছে, লাইটিং ব্যবস্থা, প্যান্ডেলের ব্যবস্থা, তোমরা এইসব কেন এই ফুল দিয়ে সাজিয়েছ? কোনো বিবাহ সাথে লাগিয়ে লেগেছে নাকি? এটিকে আমি কোনো বর এসেছি, নতুন বউ নাকি? বর এসেছেই নেই, জিন্দেগিতে আমার সামনে এটা কোনোদিন উপস্থিত করবো না। কোন সাহস তোমার? তুমি কি মনে করো? কোন হিসাবে তুমি এভাবে স্টেজ সাজাও? আমার উপস্থিতিতে ভুল হিসাব। ধর্মের ব্যাপারে তোমাকে সরিষা সমপরিমাণ দাম দিতে হবে, এটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রয়োজন মনে করি না। সাথে শিরক করা, কিন্তু আল্লাহর সাথে শিরক করলে দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ হয়নি, পরকালে জাহান্নাম, কিন্তু দুনিয়াতে কোনো শাস্তি হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। নেশাদার দ্রব্য এমন একটি পাপ, পরকাল তো জাহান্নাম আছে, দুনিয়াতেই তাকে ৮০ লাঠি পিটাতে হবে। পরকালের তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। এই ছেলেরাই, দরকার হলে বাম দিকের পর্দা খুলে দাও, বাচ্চারা হইচই করছে, ওদেরকে ঠেকাও। তোমরা যারা দায়িত্ব পালন করছো, বাচ্চাদের হইচই বন্ধ করো, তোমরা ওখানে দাঁড়িয়ে পাহারা দাও। আর যারা আপনারা দাঁড়িয়ে আছেন, জায়গা না থাকলে সেটা ভিন্ন কথা, দুই একজন যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে থাকতে পাবেন না। অনুরোধ করছি আপনাদেরকে আমি সামনে গিয়ে বসার জন্য। আমার অন্তরে আন্তরিক অনুরোধ, যদি বসা সম্ভব না হয় তাহলে কেটে পড়তে হবে। আর আমাকে খুব ভালোভাবে জানা আছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যদি আপনাদের চিনা না জানা না থাকে, আবারও বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ৩২ বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। ৩২ বছরে, দু একদিন নয়, ৩২ বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। ৩২ বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। ৩২ বছরে কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলা প্রয়োজন মনে করিনি। ৩২ বছরে কোনোদিন সরকার নিয়ে কথা বলা প্রয়োজন মনে করিনি। ৩২ বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও যাইনি। ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর বেশি বলিনি। আপনার কাছে এসেছি কিছুক্ষণ কথা বলার জন্য। আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন, আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। সে অপেক্ষায় আমি রয়েছি। তোমাকে আবারও সতর্ক সাবধান করা হচ্ছে, ভবিষ্যতেও তুমি কোনোদিন এরকম দুঃসাহস করবে না। মানুষ যদি জেনা করে তাহলে তার দুনিয়াতে শাস্তি রয়েছে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাত হতে পারে। অবিবাহিত অবস্থায় যদি জেনা করে তাহলে তাকে ১০০ লাঠি পিটিয়ে ১ বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। ৩ শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও। তবে ২ শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, আর ১ শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। ৩ শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিম ইল্লা বিইহদা সালাসা। মুসলমানের রক্ত হালাল নয় তবে ৩টি কারণে। ১, আন-নাফসু বিন-নাফসে কিসাস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কিসাস। আপনি হজ করলেও আপনাকে হত্যা করবে,
আপনি তাহাজ্জুদ পড়লেও আপনাকে হত্যা করবে, এটা সরকারি আইন, এটা আল্লাহর আদেশ। কেসাস 2। তবে আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে টান টান, আমি অপরাধী, আমাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে টান টান। তখন আপনার বাপ মা বলছে না 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 না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তাহলে আমাকে ফাঁসি থেকে নামিয়ে দেওয়া হবে, আমার ফাঁসি হবে না। তবে পাপ ছিল ফাঁসির যোগ্য অপরাধ, তার নাম কেসাস। বাঁচার পথ আছে। 2, আত-তারিকুল-লিদ-দ্বীন আই ইরতাদানিল ইসলাম মুরতাদ। কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, কিন্তু তখনও বলছে না 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 না, আমার ভুল হয়েছে, আমি কোরআন মাজিদ মেনে নিলাম আল্লাহর বিধান, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে। তবে অপরাধ ছিল, তাকে হত্যা করতে হবে। সে স্বীকৃতি দিল যে আমার ভুল হয়েছে, যার কারণে তাকে নামিয়ে দিতে হবে। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে তাকে হত্যা করতে হবে। পৃথিবীতে এমন কোনো পথ ঘাট নেই যা তাকে বাঁচাতে পারে, পৃথিবীর কোনো পথই নেই। বিবাহ করার পরে জেনা করলে তাকে বাঁচিয়ে রাখার পৃথিবীতে কোনো পথ নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তাকে যদি বাঁচাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলাম বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে, আমি এই ঘোষণা বাতিল করলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত আর কোনোদিন বাতিল হবে না। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে দুনিয়াতে বাঁচানোর কোনো পথই নেই। জেনা মহাপাপ। এই ছোড়াই যারা দায়িত্ব পালন করছে, দেখো তো বাম দিকে ওই পাশে কথা বলছে, বাইরে জমিদারেরা কথা বলছে, দিকে আসতে বলো ভিতরে। আপনি আমাদের দিনী ভাই, এই ছোড়াই পরিবেশ কন্ট্রোল করো, যারা সামনে দাঁড়িয়ে আছে চলাচল করছে ওদেরকে ভিতরে আসতে বলো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো, আর তুমি পাশে গল্প করছো, মানে বিষয়টি কি, আমাকে কি দেখাতে চাচ্ছ? তুমি কি এমন বুঝো, তুমি কয় টাকার মালিক, কি আমাকে দেখাতে চাচ্ছ? একবারে কর্ম বন্ধ করে, মুখ বন্ধ করে সামনে এসে বসে বক্তব্য শোনো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো, আর তুমি বাদাম খাবে, এরকম দুঃসাহস করো না। মানুষ যদি কারো প্রতি অপবাদ লাগায়, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে, এটা দুনিয়াবি শাস্তি। তবে এই পাপ পৃথিবীতে 1 নম্বর পাপ নয়, এই পাপ পৃথিবীতে 2 নম্বর পাপ নয়, এই পাপ পৃথিবীতে 3 নম্বর পাপ নয়। 1 নম্বর পাপ হলো শিরক, 2 নম্বর পাপ হলো পিতামাতার অবাধ্য চলা, 3 নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। এখনো আপনাদের কাশিমপুর কারাগারে বহু মানুষ জেলে আছে 15 বছর 20 বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। দলীয় দাপট 1 নম্বর আসামি করেছে, যাকে যেদিন মারামারি হয় সেদিন সে বাড়িতেই ছিল না, সেদিন ছিল সে রংপুরে, তবু সে 1 নম্বর আসামি। এর নাম দলীয় ক্ষমতা। দলীয় দাপট দেখে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। 1700 বছর বেঁচে থাকার পরে ফেরাউন ডুবে গেছে। ফেরাউনের ক্ষমতা বিলীন হয়ে গেছে, ক্ষমতা একদিন বিলীন হয়ে যাবে।
কাজেই বৈধ রুজি উপার্জন করবেন, মানুষের উপরে মুখ ঝুঁকিয়ে কথা বলবেন না, চুপচাপ থাকবেন, সময় শেষ। একদিন দেখেছিলেন 40 বয়স, এখন দেখছেন 60, একদিন দেখেছিলেন 50, এখন দেখছেন 70, মানে যাব সময় হয়ে গেছে। আর আপনি চলে গেলে আপনার 5 পয়সা কেউ দাম দিবে না। কে যে আপনি? আপনার ছেলে মা আপনাকে হিসাব করতে পারেন না, আপনি আপনার বাপ মাকে হিসাব করতে পারেন না, আপনার ছেলে মেয়ে আপনাকে হিসাব করতে পারবেন না। শ্বাস বন্ধ হয়ে গেলে পৃথিবীতে আর কেউ আছে এ নিয়ে আপনার কোনো হিসাব নেই। জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা কিচ্ছু না। যার কারণে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমান কে? তখন আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বুদ্ধিমান সেই যে মরণকে স্মরণ করতে পারে, মরাই লাগবে এই কথা যে বলতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন জুরু কবরাকুম ফাইন্না তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করতে যাও তাহলে তোমাদের মরণ স্মরণ হবে। এটা আমার বাপের কবর, কয়েকদিন পরে আমার কবর এখানে। আমি যখন ঢুকি তখন কে যেন একটা ছেলে বক্তব্য দিচ্ছিল, কে যে বক্তব্য দিচ্ছিল হাদিসটা পড়লো কিন্তু অনুবাদ করলো কিনা একটাই বাক্য করে থেকে গেল যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমার হাত ধরে এইভাবে ঝাঁকি দিয়ে বলেন, এই শোনো, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, তুমি পৃথিবীতে থাকো তুমি যেন অপরিচিত, তোমাকে কেউ চিনে না, এমনিতে এসেছে এমনিতেই চলে গেছে। আবর সাবিল, তুমি পৃথিবীতে থাকো তুমি যেন পথিক। পথিক মানে ওই যে পথিক মানে ওই যে বাজারে গেছে রাস্তায়, ওই যে আত্মীয় স্বজনের বাড়ি গেছে, হেঁটে আসছে পায়ে, আস্তে আস্তে রাস্তার মাঝামাঝিতে একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছে, কিছুক্ষণ পরে চলে যাবে। যে লোকটা একটু আরামের জন্য গাছের নিচে বসেছে ও কি সেখানে থেকে যাবে না চলে যাবে? ও চলে যাবে, ও হলো পথিক। আমি আর আপনি হচ্ছি ওই যে গাছের নিচে লোকটা বসেছে কিছুক্ষণ পরে চলে যাবে, আমি আর আপনি হচ্ছি সেটাই। আমি আর আপনি কিছুক্ষণ পরে কি করব? চলে যাব। আমি আর আপনি হচ্ছে পথিক। আমরা এখন হাঁটছি, একটু ক্লান্ত হয়ে একটু বসে আবার হাঁটতে থাকবো। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে বেঁচে থাকো পথিক হয়ে। যে পথিক চলতে চলতে ক্লান্ত হয়েছে, গাছের নিচেই থেমেছে, কিছুক্ষণ পরে কি হবে? চলে যাও। নিজেকে পথিক মনে করিও। 3 উদ্দা নাফসাক মিন আহলিল কবরে, নিজেকে একজন কবরের সদস্য মনে করিও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, 51 বিঘা জমির উপরে আছে। 200 শতক জমির একটা মসজিদ তৈরি হবে। তার আজকে ঢালাইগুলো শুরু হয়েছে, যে এগুলো পাইলিংগুলো উপরে বানিয়ে নিচে দেওয়া হয়েছে এগুলি, তাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, যেটা আপনাদের বাড়ির পাশে। কোনোদিন দেখতে গেছেন কিনা আমি জানি না, তবে যাওয়া উচিত। 200 শতক জমির উপরে এই মসজিদ, 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। আহলে হাদিসের মানুষের ভারত বাংলাদেশ পাকিস্তানে আহলে হাদিস আকীদার সবচেয়ে বড় প্রতিষ্ঠান মসজিদ। পুরো ভারত বাংলাদেশ পাকিস্তানে যত আহলে হাদিস আছে, সঠিক আকীদার মানুষের সবচেয়ে বড় মসজিদ আপনার বাড়ির পাশে, সেটা হলো জামিয়া সালাফিয়া বাইতুল হাম জামে মসজিদ, হাঁটাবো বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। ওখানে কেউ খুতবা দিতে গেলে তাকে বিমানে নিয়ে আসা হয়, বিমানে রেখে আসা হয়, 10,000 পাথেও দেওয়া হয়, মানগত খাওয়াজ দেওয়া হয়। সেটা হচ্ছে আপনাদের বাইতুল হাম জামে মসজিদ। আপনাদের জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, আপনাদের জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, আপনাদের এই জামিয়া সালাফিয়া 4,500 ছেলে মেয়ে পড়াশোনা করে।
250 জন শিক্ষক শিক্ষিকা আছে, যার প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ প্রতি মাসে। কিভাবে হয় সেটা আমি জানি না, তবে হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি নিজেকে মনে করি এবং বলি যখন তখন, আমি হচ্ছি চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি। কচুর পাতার উপরে পানি থাকে, একটু বাতাস আসলে নড়বড় করে এ পড়লো এ পড়লো এ পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজে কচুর পাতার পানি। আমার ব্যক্তিগত হিসাবে সরিষার সমপরিমাণ দাম আছে এটা আমি মনে করি না। আমি জামিয়া সালাফিয়া পরিচালনা করি একক হাতে, যেখানে আমার কোনো বংশীয় ক্ষমতা নেই, যেখানে আমার কোনো দলীয় ক্ষমতা নেই, যেখানে আমার কোনো নিজস্ব আর্থিক ক্ষমতা নেই, যেখানে কোনো সংস্থা নেই, কোনো সংস্থা দিয়ে প্রতিষ্ঠান চলে না। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া বিদআত মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া দেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া। যে কোনো ছেলে এখন যদি আপনার সামনে দাঁড়িয়ে করিয়ে দিই, তো বাংলা ইংরেজি আরবিতে বক্তব্য দিবে, একবারে নির্দ্বিধায় একবারে টেবিল ফাটিয়ে দেবে, 19-20 করবে এরকম। আপনি দেখবেন কালকে গেলে, সামনে বৃহস্পতিবার শুক্রবার, ছেলেরা বলবে তাই, মেয়েরাও বলবে তাই, একই রকম। যদি আপনার অনুকূলে হয়, সময়ের অনুকূলে হয়, বৃহস্পতিবার উদ্বোধনীতে থাকবেন, প্রতিষ্ঠান আপনার। আমি দূর থেকে এসেছি। মেয়েদের অংশ প্রায় 20 বিঘা জমির উপরে হবে, আর ছেলেদের অংশ প্রায় 30-35 বিঘা জমির উপরে হবে। দুটাই পাশাপাশি আছে। মানুষকে কি বলছে সেটা আপনি ভাববেন না। আমি তো ফেরেশতা নই, আমি তো মানুষ। মানুষ কিছু বলবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে মানুষ কত কলিজা ঠান্ডা করেছে, আর আমাকে বলবে না? আমি কোনোদিন কারো পাতা পড়ি না। আমাকে পিছনে কে বলেছে কি, এটা আমি ভাবিনি কোনোদিন, আমার জীবনে কোনোদিন ভাবা লাগেনি। কোনোদিন সভাপতি সেক্রেটারিকে হিসাব করে আমাকে কথা বলতে হবে একটা বাক্য, এরকম আমার কোনোদিন জীবনে আসেনি। ওই হিসাবে ওই পাতাই পড়ি না আমি, সে যেই হোক। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য এমন একটি পাপ, কেউ যদি একবার পান করে তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাত। তবে এটা পাপের জগতে 1, 2, 3 পাপ নয়। 1 নম্বর পাপ হলো শিরক করা, 2 নম্বর পাপ হলো বাপ মাকে না মানা, 3 নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। নেশাদার দ্রব্য মহাপাপ। পাপের যে ভাষা উল্লেখ হয়েছে, সেই ভাষা সুদের ভাষা নয়। সুদের ভাষা অবাক, সুদ খেলে তার ভাষাই কঠিন, কিন্তু তার দুনিয়াতে কোনো শাস্তি উল্লেখ হয়নি। তবে বিবরণ ভঙ্গি মদের খুব কঠিন, সুদেরও কঠিন, কিন্তু সুদের ভাষাগুলি খুব কঠিন। 1 মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়াকুলু দিরহাম রিবা ওয়ায়ালাম আসাদু মিন সিত্তাতিন সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই জেনা 36 বার করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইভাবে ভাষা পাপের জগতে কোনো পাপের সাথে নেই। নামাজ পড়েনি পাপী, কিন্তু এরকম ভাষা নেই। মানুষকে হত্যা করেছে মহাপাপী, তবে এরকম ভাষা নেই। বাপ মাকে মানেনি, জাহান্নামে চলে যাবে, কিন্তু ভাষা এরকম নেই। মদ খেয়েছে, জাহান্নামে যাবে, কিন্তু ভাষা এরকম নেই। আর একবার দেখলেন তিনি বলছেন, আর রেবা সাবুনা জুজান আইসরান কাযুল উম্মাহ। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ। অবাক, সব জেনার সাথে লেগে আছে। মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের ছোট ভাগ হলো তেমন।
যেই সুদের সাথে প্রায় সবাই জড়িয়ে আছে। বিশ্ব রোডে চলবেন, সুদের টাকা দিয়ে বানানো আছে। কাপড় পরে আছেন, সুদের টাকা নিয়ে বানানো আছে। আর এখানে বহু মানুষ সুদের পরে মানে টাকা উঠিয়ে রেখে দেন দিয়ে করছে, কিস্তি রেখেছে। বহু মানুষ এখানে আছে, ওকে ভিক্ষা করে খাওয়া উচিত। ভিক্ষা দিবে আপনাকে মানুষ, হাত পাতবেন, আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে তোরা ভিক্ষা দেন, 10 টাকা ভিক্ষা দেন। ভিক্ষা করে খান, সুদ খাবেন কেন? কি দরকার আপনার? কাজ করে খান, কাজ করে খাবেন মানুষের বাড়িতে, বুকে সাহস থাকবে। সুদের উপরে টাকা রাখবেন কেন? ব্যাংকে ডিপিএস খুলবেন কেন? তো টাকা সুদ বাড়ছে। সুদ যেটা এসেছে সেটা হিসাব করে ফকির মিসকিনকে দিয়ে দেবেন। বেসরকারি কওমি খারিজি মাদ্রাসার টয়লেট বানাতে দেবেন, সুদ খেতে হবে না। খুব খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে মুখ খানকে পাথর দিয়ে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। রক্তের নদীতে ফেলে দিয়ে মুখ ভেঙে দেওয়া হবে পাথর দিয়ে। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপের শাস্তি দুনিয়াতে এভাবে উল্লেখ হয়েছে। মরার সাথে সাথে কবরে তার এভাবে শাস্তি হতে থাকবে, তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। কোন পাপীকে রক্তের নদীতে ফেলা হবে না, সে যেই পাপী হোক না কেন। সুদের ভাষাগুলি খুব কঠিন, তবে মদ পানের ভাষা এরকম নয়, বিবরণ ভঙ্গিমা খুব কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন, বাড়িতে না থেকে দোকানপাট বন্ধ করে কণ্ঠ যতদূর পর্যন্ত যাচ্ছে সমস্ত দিনী ভাই বোনকে ঘর থেকে বের হয়ে এসে স্ব স্থানে বসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। আপনি অনুরোধ রক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আজকেও বলবো না ইনশাআল্লাহ। ওরকম কোনো হিসাব নিকাশ মাথাতে নেই। মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু। পৃথিবীর মানুষ মনে রেখো, নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা বেঁচে থাকো। এ দেখেন, নেশাদার দ্রব্যের বিবরণ শুরু হলো। পৃথিবীর মানুষ মনে রেখো, মদ খাওয়া, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা, যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 20 টাকা দিয়ে একটা লটারি কিনেছেন, 20 টাকা দিয়ে একটা লটারি কিনেছেন, বাকি জীবন তোবা করতে হবে, ক্ষমা হবে কিনা আল্লাহ বলে জানে। লটারি মহাপাপ। এক থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম একটা লোককে মেরে দিয়েছিলেন, দিয়ে মুসা বলছেন ভুল হয়ে গেছে। তারপর বলতে লাগলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করো। মরা পর্যন্ত বললেন। মরা পর্যন্ত বলার পরে বিচারের মাঠে যখন আমরা তার কাছে উপস্থিত হব, গিয়ে বলবো, মূসা আপনি খুব শক্তিশালী পাওয়ারফুল নবী, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, এরকম নবী কেউ নেই। সরাসরি মূসা আপনাকে, আল্লাহ আপনাকে বলছেন, মূসা যে আপনার হাতে কি লাঠি, কি করেন আপনি লাঠি দিয়ে? আল্লাহ বলছেন, আপনি লাঠি দিয়ে কি করেন? আমি লাঠি দিয়ে গাছের উপরে মেরে পাতা ঝরিয়ে ছাগলকে খাওয়াই, এটি কাজ। আর যখন আমি রাখাল মানুষ, তো আমি গরু ছাগল চড়াই, তো যখন সামনে ড্রেন পড়ে, ড্রেন, তখন আমি লাঠির উপরে ভর দিয়ে লাফ দিয়ে দিক থেকে ওইদিকে চলে যাই। আর যা প্রয়োজন সেটাই করি, যা প্রয়োজন সেটাই করি। যদি পানি খাওয়ার প্রয়োজন হয় তাহলে আমি লাঠিটা এভাবে গেড়ে দিই, তখন পানি বের হতে থাকে। অলিয়াম ফিহা মারে ওখা, যা প্রয়োজন তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে কালকে যেতে হবে কোথায়? ফেরাউনের কাছে। দাওয়াত দিন, ফেরাউনের কাছে আমি যেতে পারবো না,
আমার মুখে অসুবিধা আছে, আমি ভালো করে কথা বলতে পারি না, তোতলা। আচ্ছা ঠিক আছে, দোয়া পড়া আমি ঠিক করে দিচ্ছি। কি দোয়া? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়া পড়তে থাকেন। এতে একটা বাক্য আছে, আল্লাহ তুমি আমার জিহ্বার তোতলাটা শেষ করে দাও। ঠিক আছে, দিলাম আমি, আপনি বলতে থাকেন। হ্যাঁ আপনি দিলেন, আমি তো ভালো এখন কথা বলতে পারছি, কিন্তু আমি এক থাপড় একটা লোককে মেরে এসেছিলাম, আমি যেতে পারবো না ওখানে, আমার সাহস নেই। তাহলে আমরা বলবো আর আপনি পাওয়ারফুল নবী, সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, আমরা একটু বিপদে পড়েছি, আমাদের উদ্ধার করেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন, না না না, আমি এই কাজ করতে পারবো না, আমি এক থাপড়ে একটা লোককে মেরে দিয়েছি, সেটা যে কি হয়, নাফসে নাফসে কাদ গাযিবা আলাইয়া রাব্বি, আমার জীবনে যে কি হয় তা আমি নিজেই বুঝি না। কাদ গাযিবা রাব্বি, আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন, এরকম রাগ পূর্বেও করেননি, ভবিষ্যতেও করবেন না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। আমি এক থাপড় একটা লোককে হত্যা করেছি। বিচারের মাঠে নিজেকে খাটো করে দিলেন, একটা পাপের কারণ। বুঝাতে পারলাম না বলে? এত বড় শক্তিশালী পাওয়ারফুল মানুষ বিচারের মাঠে নিজেকে খাটো করে দিলেন একটা পাপের কারণে। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য মহাপাপ। এইবার নেশাদার দ্রব্যের একটু সিরিয়াল বলি। একবার তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহুমুল খাবায়েস, পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করো না, এইটা হলো পাপের মা। আবার কোন পাপ? অন্য কোন পাপকে বলা হয়নি এটা পাপের মা। যে না, পাপের মা নয়। সুদ পাপের মা নয়। বাপ মাকে গালি দেওয়া পাপের মা নয়। শিরক পাপের মা নয়। মানুষকে হত্যা করা পাপের মা নয়। এতিমের মাল খেয়ে নেওয়া পাপের মা নয়। কিন্তু নেশাদার দ্রব্য পান করা পাপটা হলো পাপের মা। আব্দুল রাজ্জাক সাহেব, এটার মানে কি? এটার মানে হলো এই যে যখন আপনি মদ পান করবেন তখন আপনার দ্বারা সব সম্ভব। মদ খেয়েছেন, বিবেক নেই, এখন মায়ের সাথে জেনা করতে পারবেন কেন? আপনার তো আর বিবেক নেই। মদ খেয়েছেন, বিবেক গেছে, এখন আপনি মাকে গালি দিতে পারবেন। বিবেক আপনার গেছে, এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, বিবেক নাই যে, সেই জন্য সব পাপ যায়। এই জন্য এটা পাপের মা। যখন বিবেক থাকবে না তখন এই কি করবে? সবটাই করতে পারবে। এই জন্য এটা কি হয়ে গেছে? পাপের মা। আবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, লা তাশরাবুনা খামরান ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, তোমরা মদ খায়ো না, এটা হচ্ছে পাপের চাবি। ওই তালা খোলার চাবি থাকে না? আল্লাহ নবী বলছেন যে মদ পান করাটা কিসের চাবি? পাপের চাবি। এইটা আবার কি? যখন আপনি ঘর খুলে দিলেন তো এখন ঘরের ভিতরে আছে সব কিছু দেখতে পাবেন না? কি কি আছে ঘরে? আর ঘর বন্ধ থাকলে দেখতে পাবেন? আপনি যখন মদ খাবেন তখন এবার আপনি পাপের দরজা খুলে দিয়েছেন, যা ইচ্ছা তাই করবেন, বলবেন, কাকে গালি দিচ্ছেন আর কাকে মারছেন কোনো হিসাব নেই। এই জন্য এটা পাপের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাশরাবুনা খামরান ফাইন্নাহু রাসূল কুল্লি ফাহিশাতিন, মদ খায়ো না, এটা হচ্ছে পাপের মাথা। মানুষের মূল মাথা না হাত পা? মাথা। মাথা হলো মূল, এটা হলো পাপের মূল, এটা দিয়ে সব চালু। তাহলে নেশাদার দ্রব্যের পাপের বুঝালেন এইভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা, আমি অনুবাদক। এই বাচ্চা, পাশ থেকে কোনো ছেলে যেন আপনার না উঠতে পারে, খুব খেয়াল করে থাকবেন। একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা হিসাব করতে হবে। ধৈর্যের পরিচয় দিবেন, কোনো প্রয়োজন দেখাবেন না, কোনো প্রয়োজন দেখাবেন না, আমি আপনার জন্য এসেছি। আর একটা প্রোগ্রাম, আমি আপনার বাড়ির পাশে থাকি, এ কথা ঠিক, একটা প্রোগ্রাম ঠিক করতে 3 থেকে 5 বছর সময় লাগে। কাজে এসেছি,
আশেপাশে যত মহিলা পুরুষ সবাই তো আসবেই, হিন্দুকে আসতে হবে, আমি তার কিছু না কিছু উপকার করবেন। আপনি তো বহু দূরের কথা, যিনি বাড়িতে বসে আছেন টিভি দেখছেন তার তো ভুল সিদ্ধান্ত। টিভি চালু করেছে, ল্যাংটা মেয়ে সেখানে টিভি ঘর ভর্তি নাচে, চক্ষু ঠান্ডা করে বেটা, কলিজা ঠান্ডা করে। রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবে। তাহাজ্জুদ পড়তে উঠেছে, কেবলার দিকে আকাশের দিকে মুখ করে কোরআন মাজিদ আয়াত পড়েছে, দোয়াও পড়েছে, এসে 2 রাকাত সালাত আদায় করেছে। রাতে 2 রাকাত সালাত আদায় করার পরে দেখছে যে দেখি তো একটু টিভিটা চালু করে, যেমন চালু করেছে একবারে বিশাল গোটা পর্দা ভর্তি ল্যাংটা মেয়ে চলে এসেছে। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। তাহাজ্জুদ কোথায় গেছে? হজবতের নার বিশ্বাহুয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবতের জান্নাত বিল মাকারহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দিয়ে জান্নাত ঘেরা আছে। আমরা জীবনে কোনোদিন হাফ মিনিট আপনার টিভির দিকে সময় লক্ষ্য করে এভাবে তাকে হাফ মিনিট পার করিনি। যা আমরা হাঁটতে দেখি এই টিভি চলছে, কই আমরা তো বেঁচে আছি। আমি তো আপনাকে বলেছি টিভি আপনি দেখে ওর দিকে তাকিয়ে, মেয়েটার দিকে তাকিয়ে খবর শুনবেন, অসম্ভব। আপনি খবর শুনছেন টিভিতে, এইভাবে বসে থাকতে হবে। মুখামুখি ওর মুখের দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন। ধর্ম পাগল হয়নি, আপনি মুসলমান হলে মুখ ঘোরাতে হবে। আপনি হিন্দু সেটা ভিন্ন কথা, ইহুদি সেটা ভিন্ন কথা, খ্রিস্টান সেটা ভিন্ন কথা। দেখবেন 1 মিনিট, জাবের বলছেন আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? এটা জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? এটা জিজ্ঞাসা। তখন তিনি বলছেন ফামারানি, আল্লাহর নবীকে আমাকে আদেশ করলেন আন আসরে ফাবাসারি, যে আমি মুখ ফিরিয়ে নিব। কথা বোঝা যায় না? তো এখন আপনি নিজে চালু করেছেন টিভি, সুন্দর হয়ে চলে আসছে ল্যাংটা মেয়ে রং মাখানো, আর আপনি চোখের দিকে তাকিয়ে থাকবেন। আপনি তাহাজ্জুদ পড়েন, ধর্ম পাগল হয়ে গেছে। টুপি পরে আপনি ঘোরাফেরা করেন, টাকা আছে 1 শতক বিক্রি করলে 10 বার এত হজ করতে যাওয়া যায়। 1 শতক জমির দামই তো হচ্ছে কয়েক লক্ষ টাকা, 50 লক্ষ টাকা। 5-7 বার যেতে পারবেন হজ করতে। খালি প্রতি রমজানে যায়, খালি উমরা করে আসে, খালি উমরা। আর রমজানের শেষ দশকে আবার উমরা। টাকা পয়সা বেশি হয়ে গেছে, ফকির পায় না, সেই জন্য এরকম হচ্ছে। ফকির নেই সেই জন্য। জামিয়া সালাফে তো এদেশে নেই, ইন্ডিয়াতে আছে, সেই জন্য টাকা পয়সা এখানে দিতে পারে না। তাই টাকা নিয়ে কোথায় যাই? প্রতি মাসে উমরা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। পৃথিবীর মানুষ শুনে রেখো, 6টা কাজ যদি করতে পারো আমি জান্নাতে নিয়ে যাব, বাকিটুকু আমার। তার একটা হলো অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে জান্নাতে যাবে সে। হযরতে নার বিশ্বাহুয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে। টাকনো নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে। দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে 1 জমি 10 বার বিক্রি করে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে যে মহিলা, মাথায় কাপড় না দিয়ে, এখন আপনার মেয়েটা মাথায় কাপড় না দিয়ে বসে আছে, ক্লাস 10-এ পড়ে। এখন আপনি বললেন বাপ, জি না, আপনি হলেন সৎ বাপ।
আপনি ওর চাচা, আপনি বাপ, এটা আপনি প্রমাণ করতে পারবেন না আমার সামনে, অসম্ভব। আমি যে আপনি বাপ নন এটা আমি নাকচ করে দিলাম। দেখি আপনি কি দিয়ে প্রমাণ করবেন। আমি এমনি নাকচ করিনি। মান ওয়ালাদাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় ফালিহিসান ইসমাহু, সেজন্য একটা সুন্দর নাম রাখে, বেটির নাম রত্না। প্রমাণ করেন যে আমি বাপ, এটা সুন্দর নাম প্রমাণ করেন। আপনি হলেন সৎ বাপ, আপনি হলেন চাচা। ছেলেদেরকে আপনাকে সৎ বাপ বলে ডাকা দরকার, চাচা বলে ডাকা দরকার। কষ্ট নিলে আমার আসে কিছু যায় না। আমি আমার ছেলের নাম এরকম রাখিনি। আমার নাম, আমার বড় ছেলের নাম আব্দুল্লাহ, তারপর একটা আব্দুর রহমান, তারপর একটা আব্দুর রহিম, তারপর একটা মারিয়াম, তারপর একটা আরিবা। বড় যে সেও ছিল মারিয়াম, আব্দুল্লাহর বড়। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, মারিয়াম, আরিবা, এই যে নাম। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, বাপের প্রথম কাজ সুন্দর একটা নাম রাখতে হবে। 2, ওয়ালি অদ্দেবহু, বাপ বাচ্চাকে শিষ্টাচার শিখাবে, মেয়েকে শিষ্টাচার শিখাবে। মেয়ে এক গ্লাস পানি দিয়েছে, তখন বাপে বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা শিষ্টাচার। একবারে থ্যাংক ইউ ধন্যবাদ মানে কিছুই না, একবারে জিরো, কিছুই না। যদি বলতো জাযাকাল্লাহ খায়র, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আপনি যে বাচ্চাকে বলে দিয়েছেন জাযাকাল্লাহ খায়র, এই বাচ্চা এখন লন্ডনে বিপদে পড়ে গেছে, তাকে কে উদ্ধার করবে? আল্লাহ। আপনি যে বলেছেন আম্মু তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক, আল্লাহ সব কিছু পারে, তুমি যে এক গ্লাস পানি আমাকে দিলে না, এইটার প্রতিদান আল্লাহ দেখ। আমি বলে দিয়েছি জাযাকাল্লাহ খায়র, তখন এই প্রতিদান কে দিবে? আল্লাহ। ও বিপদে পড়ুক, আল্লাহ ওটা দেখে নিবে। আমাকে এক গ্লাস পানি দিয়ে উপকার করেছে, আমি মানুষ আর কি উপকার করব? আমি তখন উপকারটা কাকে করার জন্য বলে দিয়েছি? আল্লাহকে। যা যেখানে পারবে সেখানে সহযোগিতা করবে, কিন্তু আমি বলেছি থ্যাংক ইউ। বলে এটাতে কি হবে? কিছুই হবে। বাপও জানে না শিষ্টাচার কাকে বলে, মাও জানে না। বাপে বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, সেজন্য ছেলে হয়ে গেছে, জন্য বাপ। কোনোদিন ভাবেনি বাপ কাকে বলে। শিষ্টাচার। মোবাইলে রিং হচ্ছে, অন করে দিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক। ও বলবো ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। অন করে দিয়ে আপনি বলছেন হ্যালো, মানে কুকুরকে ডাকে। হ্যালো বলে কাকে ডাকে? কুকুরকে ডাকে। শিষ্টাচার কাকে বলে? এখানে আপনার মেয়ে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এটা শিষ্টাচার? এটা কি শিষ্টাচার? ওর চুল দেখলে পাপ হয়, মুখ দেখলে পাপ হয়, হাত দেখলে পাপ হয়, ওর অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয়, পা দেখলে পাপ হয়, ওর গোটা দেহটা হচ্ছে আর জন্য পাপের বস্তু, আর ও খোলা মাঠে আছে। আপনি বলছেন আমি বাপ? ছি ছি, এটা বাপ না করে দিলাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সরিষার সম পরিমাণ আপনাকে দাম দিতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই। এই আব্দুর রাজ্জাক সাহেবকে পাথর দিস না, এরকমভাবে কড়া কথা বলে গেল, এই হিসাবই নেই, আমি পাথর দিই আপনাকে। জি, কোনো হিসাব নেই। আপনি পারবেন না আপনার মসজিদের ইমামকে 10,000 টাকা পাথর খরচ করে জুমার খুতবা দিতে, ওকে বলে বেটা আমি যেটা বলছি সেটা বল, ইমামকে আপনি বলবেন কেন? আপনি মসজিদের সভাপতি। আর আমাকে একদিন ডাকিয়েন খুতবা দিতে, তখন আপনি আমাকে বলিয়েন যে আমি যেটা বলছি সেটা বলবেন। কেমনে হয় সেটা দেখব। আল্লাহ আমাকে ওইভাবেই রাখেন, এটা আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যে সিজদায় পড়ে যাই, সিজদায় পড়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে তুমি আমার ক্ষতি করো না, জামিয়া সালাফের ক্ষতি করো না, আমার ভুল ত্রুটির কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমি এই জিম্মেদারি নিজে নিয়ে নিই, তুমি চাপিয়ে দিয়েছ। আমার কোনো পাপের কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করবে না। পৃথিবীর ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, পৃথিবীর ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সামনে বৃহস্পতিবার আসেন,
শুক্রবারে আসেন, জামিয়া সালাফিয়া ভিন্ন প্রতিষ্ঠান থাকা আপনাকে আমি বাস্তব চোখে দেখাবো, বাস্তব 2 চোখে দেখাবো ইনশাআল্লাহ। সময় তো দিনই ভাই বোন, ফায়দা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফানিজাবে জহু, বাপে বিবাহ দিয়ে দিবে। ফায়দা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে অলা মিজাবে জহু, বাপে বিবাহ দিবে না। ফেন আসাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফেন ইসমলা বিহে, সে পাপ তার বাপের হবে। আমি অনুবাদক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুখের কথা বলেছেন আমি আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। কার বাপ কাকে বলে আপনি বুঝতে পারেন। বাপ মানে 7 দিনের দিন ছেলের নাম রাখবে। কবে? 7 দিনের দিন নাম রাখবে। 14 দিন রাখা যায় না, 21 দিনে রাখা যায় না, আগে নয় পরে নয়, জীবনে একদিন নয়। কবে রাখতে হবে? 7 দিনের দিন রাখতে হবে। 7 দিনের দিন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 34 বছর থেকে শিক্ষকতা করছি। 88 আগস্টের 20 তারিখ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। আর 26 বছর থেকে হাতে ফতোয়া লিখছি, 26 বছর থেকে। আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আর 32 বছর থেকে বক্তব্য দিই, 90 সাল থেকে। আমি একটা কচুর পাতার পানি, আমি কিছুই না। দমানো খুব কঠিন। হাত পা ধরে বলে যে আপনাকে আমি হাত ধরে বলছি, আমি একটা এমপি মানুষ, আপনার সাথে আমার ছবিটা উঠাই। জি না, এই যে আপনি মিডিয়াতে ধরছেন ধরেন, আমি কারো সাথে সেলফি ছবি উঠাই না। যেটা হচ্ছে এটারই জবাব বিচারের মাঠে কেমন হবে তা আমি সন্দেহের মধ্যে আছি, যে এটা দিয়ে টিকতে পারবো কিনা। কঠিন যদি হয়ে যায় পরিবেশ। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে টিকতে পারবেন না, আমি এক ছাই কি করতে পারি? কি দাম? ওর কোনোই দাম নেই। যার কারণে এগুলো আমি সহ্য করতে পারিনি। কিন্তু মিডিয়াকে আমি মেনে নিয়েছি এই জন্য যে এ দিয়ে মানুষ খুব উপকৃত হচ্ছে। পৃথিবীর যেখানে যায়, বিমানবন্দরে বিমান থেকে নামার পরেই দেখব যে মানুষ পিছনে পিছনে ছুটে চলে আসছে। আদরে এসে আপনাকে তো আমি চিনি, মিডিয়াতে দেখেছি, আপনার বক্তব্য শুনে আমি দাড়ি ছেড়ে দিয়েছি। আপনার বক্তব্য শুনে যে প্যান্টটা কেটে দিয়েছি। আপনার বক্তব্য শুনে বাড়ি সুন্দর চতুর্দিক ঘেরে রেখেছি। আপনার বক্তব্য শুনে আমি সালাত আদায় শুরু করেছি। এখানে বহুজন বের হবে, এখানে জাতিকে ফাঁকি দিলে, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে লাগবে। মদ মহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে। অবাক পাপ, অন্য পাপের সাথে মিল নেই। জেনা করেছে মহাপাপ, কিন্তু 40 দিন নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না, এ কথা নেই। ওটা মহাপাপ, কিন্তু এই কথা নেই। মদ পান করার পরে, একবার বিড়ি খাওয়ার পরে, সিগারেট খাওয়ার পরে 40 দিন আপনার ইবাদত বন্ধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মান শারিবাল খামরা লা ইয়াজাল্লাহু আনহু 40 লাইলা। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো। 40 দিন পরে আপনার কথার প্রতি খেয়াল করবেন, আল্লাহ দেখিও কি বলছে। কোটি কোটি টাকার সুদ খেয়েছেন, কত খারাপ সুদের পাপ, কোটি কোটি টাকার খেয়েছেন। রাতে বলছেন আমার ভুল হয়ে গেছে, আমি লেনদেন সব বন্ধ করে দিলাম, কিস্তি বন্ধ করলাম, ডিপিএস 24 ঘন্টার মধ্যে ডিপিএস বাতিল করলাম, টাকা পয়সা এভাবে রাখবো না, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো, পরকাল হারাতে আসিনি আমি, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে, যা, সব ক্ষমা করে দিলাম। মহাপাপ সুদ। তারপরে আমি মদ খান আর আপনি বলতে থাকেন না 40 দিন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শারবুল খামরে কাআবেদে ওয়াসানিন। নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো পাপ।
সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। লাত, মানাত, উজ্জা, হবল, এদের ইবাদত করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। সরস্বতী, ভগবতী, কালী, ওদের নিকটে মাথা নত করে ওদের কাছে কলা দিয়ে মিষ্টি দিয়ে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। আমি অনুবাদক, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নেশাদার দ্রব্য জীবনে কোনোদিন মুখে দিবেন না। 1978 সালে মিষ্টি দিয়ে পান মুখে দিয়ে নাচল চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ট্রেন স্টেশনের উপর দিয়ে শিক্ষকদের ভাত দিতে যেতাম এবং ক্লাসে যেতাম। মাওলানা শিশু মাহমুদ খুব জোরালো, দামি, খুব যোগ্য শিক্ষক ছিলেন। 8 বছর যাবৎ তার দুপুরে আমি ভাত নিয়ে গেছিলাম, 8 বছর একটানা। তো আমি একদিন দুপুরে ওই ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছি, তো একটা পান বিক্রেতা আমাকে চিনে, রোজ যাই সেই জন্য, তো একটা পান দিয়েছে। তো আমি একটা পান মুখে দিচ্ছি, তা আমি পানটা মুখে দিয়ে চাপাতে চাপাতেই ওনার সামনে চলে গেছি। তো আমি বলছি, আরে আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে মানুষ হবি, তুই পান খাচ্ছিস, পান খেয়েই বেড়াইস। এই ভাষাটা উনি বললেন। আমি 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন পান মুখে দিইনি। আমি 1976 সালে পড়াশোনা করতে গেছি, একবার শুরুতেই। ঘটনা 78 সালের ঘটনা। কোনো জিনিসের সাথে আমার কোনো স্বাদ নাই। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়াশোনার জন্য, তখন আমাকে বলতেন, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। আমার মা কিন্তু নিরক্ষর, এভাবে বলতেন 4টে। এখন তো খাওয়াই লাগে, তবে দোকানে বসিনি, 1 মিনিটের জন্য কোনোদিন দোকানে বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, দোকানপাট আছে। যখন ঘুরি তখন বলে, এই কী করছো? সুন্দর করে চা বানাবো, মানুষের যে অভিযোগ করে তোমাকে বিদায় করতে হবে। ও তখন বলে, একটু বসেন, একটু বসেন, একটু চা পান করেন। না, এটা হবে না। 1 মিনিটের জন্য কোনোদিন দোকানে বসিনি। দোকানে হাটে বাজারেই যায় না। আপনাদের সংসার কিভাবে চলে? চলে এইভাবে। বাড়ির আহাল পরিবার মহিলা তো বাজারের কোনো প্রশ্নই আসে না। যার স্ত্রী বাজারে যায় সে হলো কাপুরুষ, যার স্ত্রী বাজারে যায় সে হলো কাপুরুষ, ঘৃণিত পুরুষ। আর যে বোকা মহিলা, বেপর্দা, বেহায়া, বেশরম মহিলা যে বাজারে যায়, ওর বাপ নাই, ওর ভাই নাই, ওর ভাসুর নাই, ওর দেবর নাই, ওর শ্বশুর নাই, সেই জন্য বেঁকে দিয়ে যায় বেশরম। লজ্জা বলে কোনো জিনিস নাই। লোকের সামনে দাঁড়ায়, বলে যে এইটা দেন, ওইটা দেন, দাঁড়িয়ে থাকে, চোখে আসকারা মাস্কারা লাগায়, কি কি লাগায়, রং মাখে, সাজগোজ করে যায় বাজারে জিনিস কিনতে। কেন? ওর স্বামী নাই যে। কেন? ওর দেবর নাই যে। কেন? ওর ভাসুর নাই যে। কেন? ওর শ্বশুর নাই যে। কেন? ওর বাপ নাই যে। কেন? ওর ভাই নাই যে। সেই জন্য যায়। স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী মানে ক্ষমতা। 1, যে মানের খাচ্ছ সে মানের বউকে খাওয়াও, তখন তুমি স্বামী। 2, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাও, তখন তুমি স্বামী। 3, বউকে কটু কথা বলো না, গালি দিও না, মারিও না, তখন তুমি স্বামী। 4, মারলে মুখের উপরে মারিও না, তখন তুমি স্বামী। 5, তোমার বাড়ি ছাড়া তোমার বউকে কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, চাচির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজারের তো কোনো প্রশ্নই আসে না, বাজারের তো কোনো প্রশ্নই আসে না, এটা তো ভাবাই যায় না। সাজগোজ করে বাজারে চলে যাবো, আসকারা মাস্কারা আপনার, পাউডার আপনার, আর চোখে যেগুলো দিল সেগুলো আপনার, টাকা দিয়ে আর একজনের রিক্সায় উঠে বেড়াই। ও আপনি কি গরু ছাগল হয়ে গেলেন? বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কারানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালু মাজার বরং তার চেয়ে খারাপ। বলছে কুকুর শ্রীগেলের মতো, আল্লাহ বলছে গরু ছাগলের মতো আসে যায়। গরু ছাগল আসেছে, দুনিয়াতে চলে গেছে, জবাই করে খেয়ে নিল। আমিও পায়খানা করি, পেশাব করি, খাই, হাট বাজার করি, শেষ।
আমি আমার বউ হাট বাজার করি শেষ। রামাজান আসলে উমরাতে যাই, পরের দিন এসে বউ বাজারে যাই, পরে আগের দিন একটা কাপড় কিনে নিয়েছিলাম, তখন বউ বলছে কাপড়টা ভালো লাগে না, সুন্দর একটা কাপড় আনবে। পরের দিন আর একটা সুন্দর এনেছি, বলছে কি যে আনে, তখন মন খারাপ করে বলছি তুই যা বাজারে, তুই যা। এ তো আপনি পুরুষ, কাপড়টা হবে হাত উঠে কেন? আমি তোমার স্বামী বলছি, চোখ গলাবো না, যেভাবে বলছি সেভাবে করবা। 19-20 দেখলে তোমার এই বাড়িতে ভাত হবে না, তুমি মনে রেখো, আমি তোমার স্বামী বলছি। জি না, তার চোখ দেখে আপনাকে সংসার করতে হবে। আপনি কার পুরুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারা সাহাবা মান ইসতাতা মিনকুম বাত ফালাতাজাওয়াজ। এই যুবক দল, যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এক যুবক দল, যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। চোখ যেভাবে ঘুরে সেভাবে বউ চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। একে বলে ক্ষমতা। ও এভাবে কাপড়টা নিয়ে ছুঁড়ে মারবে মানে অসম্ভব হতে পারে না। পুরুষের মতো স্বামী স্ত্রীকে রাখতে হবে। আমি ওকে গালি দেব না এ কথা ঠিক, আমি তাকে মারবো না এ কথা ঠিক, সে আমাকে উপেক্ষা করে চলবে মানে এটা হতে পারে না। 5টা হাদিস এসেছে পরিবারকে পিটানোর জন্য, ছেলে মেয়ে আল পরিবার 5টা। তার মধ্যে এখনই যেটা বললাম তাতে বলছে মারো, তবে মুখের উপরে মারো। এই যে বলছেন লাঠিখান ঝুলিয়ে রাখো, দেখে যেন মনে করে বাবা একটু উলট পালট এটাই হবে। আমি বলিনি এ কথাগুলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। পুরুষ কাকে বলে? 5 মিনিট 10 দিন বাঁচতে এসেছেন, পুরুষের মতো বেঁচে থাকেন। হাট বাজার আপনি করবেন, বউকে করতে হবে না। বউকে ঘেরে রাখতে হয়, ঢেকে রাখতে হয়। ও গোটাটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ওরই জন্য তো টয়লেট বানিয়েছেন অত সুন্দর করে, আবার বাজারে কেন? ওরই জন্য তো পানবে মিশিং কিনে পানির ব্যবস্থা করেছেন, ও কেন বাজারে? আরে ওরই জন্য তো চতুর্দিকে প্রাচীর দিয়ে বাড়িটা করলেন, তো ও কেন বাজারে? সব কিছু বিলিয়ে দিলেন তার জন্য, তারপরে সে বাজারে, তখন আপনি স্বামী? জি না, স্বামী তাকে বলে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াকুনা মিন বাতিআকুম ইস্তারহুল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাযিব। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা মদকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব দোকানে বাজনা বাজে। এখানে যারা আপনারা দোকানদার আছেন, সব দোকানে টিভি চলে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে টিভি চলে, সব দোকানে বাজনা বাজে। আমার উম্মতকে হালাল মনে করবে। সুন্দর করে হজ করে এসেছে, মাথায় টুপি আছে, আর ছেলে দোকানের বসে আছে, আর বাপ বাইরে এভাবে বসে আছে, আর ল্যাংটা মেয়ে নাচছে, আর গান চলছে। কি আপনার চোখের সামনে ঘটে না নাকি? এলাকা হতে পারে ভালো, কেন? বেরায়ত থেকে নিয়ে ওই শীতলক্ষা নদী পর্যন্ত সব এলাকা আহলে হাদিস, সব আহলে হাদিস। বেরায়ত থেকে নিয়ে শীতলক্ষা নদী পর্যন্ত, দেব কালমি পর্যন্ত, দেবই আপনার ওই বেলদি বাজার পর্যন্ত সব আহলে হাদিস। কিভাবে মূর্তি পূজা চলছে সেটা আমি জানি না, কিভাবে এরকম উলট পালট হয়ে গেল, স্বভাব পরিবর্তন হয়ে গেল কেন? জোরে আমিন বলার নাম কি আহলে হাদিস? বুকে হাত বাঁধার নাম কি আহলে হাদিস? জি না। নিয়ম নীতি মেনে চলার নাম আহলে হাদিস। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, নিয়ম নীতি মেনে চলে যে জান্নাতে যাবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াসরাবানা নাস মিনাল উম্মতি ইসমুন হবে গেরে ইসমেহা। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। ওদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে সুর, ওদের উপরে ভূমিকম্প হবে। ওরা হয়ে যাবে সুর, ওরা হয়ে যাবে বানর, ওদের উপরে ভূমিকম্প হবে। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য।
আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি পেপসি, ঠান্ডা, আরসি, কোকাকোলা সব মদ। আমার মুখের উপর আর একজন বলেছেন আব্দুর রাজ্জাক সাহেব যেটা বলছেন সেটা ঠিক নয়, হিরোইন হলো মদ, গাঁজা হলো মদ, ইয়াবা হলো মদ, এগুলো হলো মদ। পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি এগুলো মদ নয়। তখন আমি বললাম আচ্ছা, হাদিস তো বুখারী মুসলিম, আল্লাহ নবী বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য।